বর্ষা, হ্যাঁ এই তো তুমি। বলছি তুমি রেডি তো? হ্যাঁ অলমোস্ট হয়ে গেছে, জাস্ট কাজলটা পরা বাকি। ঠিক আছে। বলছি শোনো না, আমাদের কিন্তু একটা বড় ব্যাগে সব শীতের জামা কাপড় নিয়ে নিতে হবে, বুঝতে পেরেছো তো? কারণ সন্ধ্যা হয়ে গেলে কিন্তু বেশ ঠান্ডা পড়বে, তখন লাগবে। এই দেখো, লাগলো নাকি? কই দেখি। আহা, কি যে করো না তুমি, এসো এদিকে দেখি। বৌদি ভাই কোথায়, কোন চোখে লাগলো? এই চোখে। দাঁড়াও দেখি। আস্তে। গাধাকে দিয়েছে ধান মারাতে। এইসব কাজল ফাজলও পড়তে পারে নাকি? জোর করে সাজতে গেলে তো এরকমই হবে। ভগবান তো ওকে ভুল করে মেয়ে বানিয়ে দিয়েছে। বৌদি ভাই আমার হয়ে গেছে। দেখ বলছে হয়ে গেছে, কোথায় গেল? কি কোথায় কখন কোন ইয়ার্কিটা মারতে হয় সেটা বোঝা তুই এখনো শিখে উঠতে পারিসনি। আর সবাই তো সবসময় ইয়ার্কি মারার মুডে থাকে না, তোকে সেটা বুঝতে হবে। আর শোন, কাউকে হার্ট করাটাকে না স্মার্টনেস ভাবিস না। চাপ বাবা, আমি কি করলাম? আর তুই না রেগে যাচ্ছিস কেন? আমি কেন রেগে যাচ্ছি সেটা তুই বুঝতে পারছিস না? এতদিনের বন্ধুত্ব তোদের, তোর ব্যান্ড যখন নড়বড়ে ছিল তখন থেকেও তোর ব্যান্ডে গান করে। আর আজকে তোর একটু নাম ডাক হয়েছে বলে তুই ওকে তোর ব্যান্ডটাকে বাদ দিয়ে দিলি, জিনিয়াকে দিয়ে গান করিয়ে দিলি, আর সেটা তুই একবার বর্ষাকে জানালি না। এই দাঁড়া 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 দাঁড়া, জানালাম না মানেটা কি? জানালাম না মানেটা কি? আমি তোকে জিজ্ঞেস করেছিলাম, ওই তো নিজে থেকে বললো যে আমি তোর ব্যান্ডে তোর সঙ্গে কোনোদিন গান গাইবো না। আমি কি করবো? আর সেটা তুই মেনে নিলি, একবার ওকে কনভিন্স করানোর চেষ্টা করলি না। তুই বুঝি তোর পুরনো বন্ধুদের সাথে এরকম বিহেভ করিস? বৌদি ভাই ছাড়ো না, ছেড়ে তো, আমার ভালো লাগছে না। না বর্ষা, আমি তো ছাড়বো না। ওকে তো বন্ধুত্বের ভ্যালুস গুলো শিখতে হবে, বুঝতে হবে। আর পিকলু দেখ ভাই, একজন ভালো শিল্পী হতে গেলে না আগে একজন ভালো মানুষ হতে হয়। দিদি তুই কিন্তু হ্যালো জিনিয়া, বল রে। তাই নাকি? ও আমি তো ভেবেছিলাম। না না দাঁড়া দাঁড়া, বৌদি ভাই বলছি আমি উঠোনে আছি, তুমি চলে এসো তাড়াতাড়ি, আমার দেরি হয়ে গেছে। বর্ষাটা বড্ড কষ্ট পেয়েছে। সত্যি পিকলুটা যে কি করে না। না না, ওদের এই ঝগড়াটা বাড়াবাড়ি পর্যায়ে যাওয়ার আগে আমাকে কিছু একটা করতে হবে। পিকলুটাকে তো বলে কোনো লাভই নেই, ওর তো কোনো সেন্সই তৈরি হয়নি। আমাকে কিছু একটা উপায় বার করতে হবে। এই যে মৌমিতা, খুব তো বড় বড় কথা বলেছিলে যে তুমি নাকি কিছু করবে, তা কই? মহারানী তো দিব্যি রেডি হচ্ছেন দেখছি। এই খেয়েছে রে, এবার কি বলি? ঈশা যে বারণ করেছে এই কথাটা তো আর বলতে পারবো না। এই মৌমিতা, একদম চুপ করে থাকবে না বলে দিচ্ছি। সারাক্ষণ খালি আমাকে উস্কে চলেছো, তার বেলা নিজে একটা কাজ ঠিক করে করতে পারে না, একেবারে অষ্টরম্ভা। উল্টে শুনছি পর্ণা নাকি আমার মেয়েটাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। ওই জন্যই তো মেজো কাকি, ওই জন্যই তো কিছু বলিনি। মানে মানে পর্ণা তো আর একা যাচ্ছে না, বর্ষা তো যাচ্ছে ওর সাথে। কেউ তো একজন যাচ্ছে না যে ওকে চোখে চোখে দেখে রাখতে পারে, তাই আর বেশি মাথা ঘাটায়নি এইটা নিয়ে। যাক না পর্ণা, যাক, ছবি টবি তুলুক, তারপরে কিছু একটা ভেবে না হয় দেখা যাবে। দেখেছো, আমি না বুবাইয়ের জন্য দুধটা গরম করলাম, এখানে কথা বলতে বলতে ভুলে গেছি। যাই বুবাইকে দুধটা দিয়ে আসি। এই জন্য আমি কাউকে বিশ্বাস করি না, কিন্তু আমি একাই বা কি করবো? উফ, বর্ষাটা তো হয়েছে আবার ওর বৌদি ভাইয়ের চেলা, আর ওই বৌদি ভাই যা মেয়ে, বর্ষাটাকেই না ব্যবহার করে নেয় উল্টে। সত্যি কি মেয়ে বউ হয়ে আমার বাড়িতে এসে জুটলো। হে মা মঙ্গলচণ্ডী, মা গো, আমার বাবুটার এবার কি হবে? এই ছবি টবি তোলার ব্যাপারটা কোনোভাবে কেউ কি আটকাতে পারে না মা? কেউ কি নেই এমন?
পর্ণা, এটাই আমাদের ফার্স্ট লোকেশন। এটা হ্যাঁ, এখানে আমরা প্রথম দুটো শুট করব, একটা টানা রিক্সা নিয়ে, একটা হলুদ ট্যাক্সি। এই তুই বলেছিস তো ওদেরকে? হ্যাঁ দাদা বলেছি, এই তো কিছুক্ষণের মধ্যে ঢুকবে। যা তাড়াতাড়ি ফলো আপ কর, আমার বিশ্বাস নেই ওদের উপর। যা যা যা, তাড়াতাড়ি যা, দেখ কোথায় আছে দেখ। অমৃতা, তুমি ড্রেসগুলো বুঝিয়ে দাও, ঠিক আছে? আর মেকআপ আর্টিস্ট হেয়ার ড্রেসার কোথায়? অন দ্য ওয়ে দাদা, আসছে। এ কি হিরোইন চলে এসছে, মেকআপ আর্টিস্ট হেয়ার ড্রেসার আসেনি? তাড়াতাড়ি দেখ কোথায় আছে ওরা। রাহুল, আমরা অ্যাঙ্গেলগুলো দেখে নি। আর পর্ণা, হ্যাঁ তুই চেঞ্জ করে নে। এখানেই চেঞ্জ করতে হবে? পর্ণা, আমি তোকে এখানে চেঞ্জ করতে নিশ্চয়ই বলছি, আমি পাগল নই। একটা ক্লাব নেওয়া আছে, ওখানে গিয়ে চেঞ্জ করে নে। অমিতা, যা তাড়াতাড়ি নিয়ে যা, চেঞ্জ করে নে। এরপর আরো দুটো লোকেশনে যেতে হবে, বুঝতে পেরেছিস? আর ওনার বরকে আমি কথা দিয়ে এসেছি যে বিকেলবেলার মধ্যে ওনাকে নিয়ে গিয়ে আমি হ্যান্ড ওভার করে দিয়ে আসবো। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? যা। না আসলে এর আগে তো কখনো এরকম ফটোশুট করিনি, মানে ফটোশুট করিসনি তো কি হয়েছে? আমি তো তোর ওয়েবসাইটে গিয়ে দেখলাম তুই র্যাম্প ওয়াক করেছিস, এর আগে কত বড় বড় ইভেন্ট কভার করেছিস। আর দুদিন আগে যে ইভেন্টটা কভার করলি, এটা ফটোশুটে কি প্রবলেম আছে? মানে আমি না ঠিক বোঝাতে পারছি না, আমার আসলে একটা হেজিটেশন হচ্ছে, মানে ঠিক কমফোর্টেবল হতে পারছি না। আমি এত বুঝতে চাই না, তুই এটা বোঝ যে স্ট্রং উম্যান ম্যাগাজিনটা কিন্তু অনেক পপুলার, লাভ হবে এতে, বুঝতে পেরেছিস? তোকে এতদিন পর দেখে আর তোর কাজকর্ম দেখে আমি ফিচারটার নামও ভেবে ফেলেছি, বিউটি উইথ ব্রেনস, অ্যান্ড ইউ আর পারফেক্ট ফর দিস ফিচার। আমিও একদম একমত বৌদি ভাই, তুমি এত কেন ঘাবড়ে যাচ্ছ বলো তো? না বর্ষা, আসলে আচ্ছা, আমি বুঝতে পেরেছি তুই কি নিয়ে ভাবছিস। তুই তোর বাড়ির লোকজনদের নিয়ে টেনসড, তাই তো? যে ওরা কি ভাববে না ভাববে। দেখ পর্ণা, আমি তো ওনাদের সাথে দেখা করেছি, আমি বুঝতে পেরেছি ওনারা কি পছন্দ করতে পারেন আর কি অপছন্দ করতে পারেন। আমি ততটুকুই করবো, ডোন্ট ওয়ারি, ওকে? নে পর্ণা, আর দেরি করিস না, ঝটপট চেঞ্জ করে নে। কি রে? সবাই সরে এসো দিকে। তোদের কারো লাগেনি তো? রাহুল, ক্যামেরাটা রাখ, ঠিক আছে? এ তো ভালো ঝামেলা হলো, আবার যদি ঢিল মারে। দাদা, আমার মনে হয় আমরা লোকেশনটা শিফট করি। না না, লোকেশন কোথাও আমি শিফট করবো না। পর্ণার শুট আমি এখানেই করবো, ওকে সরাতে হবে এখান থেকে, কিছুর ব্যবস্থা করতে হবে। চল তো। এই চল, এক মিনিট দাঁড়াও ভাই, কিছু করো না, এমনিতেই মাথা খারাপ লোক, তার মধ্যে নিশ্চয়ই ঠান্ডায় কষ্ট পাচ্ছে। আমি ওকে বুঝিয়ে বলছি, আমি বুঝিয়ে বললেও ঠিক বুঝবে, দাঁড়াও। এই বৌদি ভাই কি করছো দেখছো, মাথা খারাপ, ঢিল ছুটছে, যদি কিছু করে আবার তখন তুমি করো না, এরকম যেও না। না না, আমার কথাটা শোনো, ও নিশ্চয়ই এখানেই থাকে, বুঝেছো? আমরা দুম করে এখানে চলে এসেছি দেখে ওনা ভয় পেয়ে গেছে, সেই জন্য এরকম করছে। আমি ওকে বুঝিয়ে বলি, ও ঠিক বুঝবে। আচ্ছা, তোমাদের কারোর কাছে জল আর বিস্কিট কি হবে? হ্যাঁ হ্যাঁ দাও। আচ্ছা তোমার কাছে ভাই, দাও না একটু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই সেরেছে। পর্ণা আবার এদিকে আসছে কেন? আমায় যদি চিনে ফেলে তাহলে তো কেলোর কীর্তি। কি যে করি এখন। পর্ণা, সাবধানে। এই নাও, এটা ধরো। দেখো, আমরা এখানে একটা কাজ করতে এসেছি, আমাদের কাজ হয়ে গেলে এখান থেকে চলে যাব। তুমি ভয় পেও না প্লিজ। আর এভাবে ইট ছুঁড়ো না, ইট ছুঁড়লে তো লোকে লেগে যাবে, তাই না? লেগে যাওয়ার জন্যই তো মেরেছি, আমি কিচ্ছু করতাম না। ও অমন করলো বলেই তো আমি ঢিলটা ছুড়লাম। এসব বিস্কিট টিস্কিট দিলে আমি মোটেই ভুলবো না। ও যদি আবার তোমার হাত ধরে, আবার ঢিল ছুড়বো।
এ নাও, এটা ধরো, এটা খাও। কি হলো, নাও, এটা নাও। এ নাও। বাহ বর্ণা, বাহ, তুই সাকসেসফুলি বোঝাতে পেরেছিস ওকে, গ্রেট। কিন্তু মা, এবার যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। অমিতা, যা। বর্ষা, তুমিও চলো না। এসো। চ, আমরা লোকেশনগুলো দেখে নিই। দেখ, ওইদিকে যে জায়গা না, ওখান থেকে। আমি তো এদিকেই বসে থাকবো, একটু এদিক থেকে ওদিক হলেই ঢিল। ওয়ান্ডারফুল পর্ণা, খুব সুন্দর লাগছে। সত্যি পর্ণা, তুমি কি সুন্দর। না, এখানটা দাঁড়িয়ে পড়, দাঁড়িয়ে পড়। হ্যাঁ, এখানটা দাঁড়া, শাড়িটা হাতটা তোল, হাতটা তোল। হ্যাঁ, লিপটা দে। ক্যামেরায় লুক। রিফ্লেক্টরটা ওদিকে দে তো। হ্যাঁ হ্যাঁ, ফেসে দে, ফেসে দে। এই তো, হাতটা সামনে নি, হাতটা সামনে। ইয়েস ইয়েস ইয়েস। ওপরে উঠে পড়, ওপরে উঠে পড়। ভেরি নাইস, ভেরি নাইস। বাহ, সুন্দর, খুব সুন্দর লাগছে। আঁচলটা সামনে দিয়ে দাও। হ্যাঁ, অনেক ট্যাক্সের উপরে সাপোর্ট দিয়ে দাঁড়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানটা। হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। অমিতা, এটা ঠিক করে সাইডে ঠিক করে দে। হ্যাঁ, একদম একদম একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সর 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 সর, মার মার, রিফ্লেক্টর মার। নাইস। এবার ঘুরে যা, এরকম কর, এদিকটা কর। হ্যাঁ, এদিকটা কর। হ্যাঁ, ওদিকটা রাখ, উপর দিকে, উপর দিকে। হ্যাঁ, ইয়েস। ভালো আছে না? চল, লোকেশন ব্যাক আপ চেঞ্জ করি দে। জানিয়ে চলে। হ্যালো, এই ঈশা, এতক্ষণ লাগলো কেন তোমার ফোনটা ধরতে? কেন, কি হয়েছে? জানো তো, পর্ণা না বেরিয়ে গেছে। মেজো কাকি তো আমাকে ধরেছিল, আমি ওকে আটকালাম না কেন সেটা জানার জন্য। তুমি তো আমাকে বারণ করেছিলে, তাই আর আমি ওকে আটকাইনি। কিন্তু জানো তো, সবচেয়ে বড় কথা হলো আজকে না সৃজন ওকে আটকালো না, কোনো বাধাই দিল না। বাহ, ভালোই হয়েছে। এখন শুধু ছবিগুলো আমার হাতে আসার অপেক্ষা, তারপরেই দত্তবাড়িতে পড়ার সময় শেষ। আচ্ছা আচ্ছা মৌমিতা দি, তুমি একটা কাজ করো, তুমি আমার বাড়িতে চলে এসো তো, একটা দরকার আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে। ভেরি নাইস, খুব ভালো হয়েছে। বলেছিলাম না, এনে ধর।
আচ্ছা শোন, এবার আমরা এই লোকেশন থেকে সেকেন্ড লোকেশনে যাব, একটা ক্যাফে, বুঝলি? 1 মিনিট দে। হ্যাঁ হ্যাঁ বর্ষা, শোনো একটু, বলছি তুমি সেই থেকে এখানে বোকার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ফটোশ্যুট দেখছো, আমার না কেমন যেন লাগছে। আমার কোনো প্রবলেম নেই বৌদি ভাই, আমার ভালো লাগছে। আমার মোটেও ভালো লাগছে না। দেখো আমি তো কোনো বড় সেলিব্রিটি নই যে আমার ফটোশ্যুট তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। থাকি না বৌদি ভাই, বাড়ি বা কলেজ গেলে তো সেই পড়াশোনাই করতে হবে। এতক্ষণ ধরে দুজন মিলে কি কথা বলছে? তুমি কিন্তু অন্য আরেকটা কাজও করতে পারো। কি গো? তবে তার আগে বলতে হবে যে আমি যেটা বলবো তুমি সেটা করবে, প্রমিস করো। আচ্ছা কিন্তু কি বলো? বলছি তুমি না কাছে পিঠে কোনো কফি শপে একটু পিকলুকে ডেকে নাও। বৌদি ভাই পিকলুকে আমি মানে বর্ষা, তুমি কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারবে না। দেখো আমি যেটুকু বুঝেছি যে তোমাদের দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। বাড়িতে তো অনেক লোক, সবার মাঝখানে কথা বলা যায় না, আর তোমরা দুজন আলাদা করে কথা বললে সবাই সেই বিষয়টাকে ভালোভাবে নেবেও না। তাই বলছি তুমি ওকে ডেকে নিয়ে আলাদা করে ওর সাথে কথা বলে তোমাদের মধ্যে যাই ভুল বোঝাবুঝি হোক না কেন সেটা মিটিয়ে নাও। তোমাদের দুজনের এত ভালো বন্ধুত্ব, আমি চাই না সেটা ভেঙে যাক। বৌদি ভাই তুমি সব বুঝে যাও তাই না? ধুর, কিচ্ছু শুনতে পাচ্ছি না। দাঁড়া বলছি। কি হলো, দাঁড়িয়ে বলি কেন? না, সৃজনের গলা শুনলাম মনে হচ্ছে। সৃজন এখানে কোথা থেকে আসবে? না রে, কেমন যেন একটা মনে হলো। আরে তোর তো হেভি প্রেম রে। হ্যাঁ আবার কাঁধে হাত? দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। মামা ওই দেখো ওই কাকুটার গোপ খুলে গেছে। কিরে পেলি নিজের প্রতিদেবকে? না কিন্তু কিন্তু কিচ্ছু নয়, পাতি কথা আপনি মিস করছেন, তাই তো? তুই না পারিস বটে। ব্লাশ করছিস তো, পরিষ্কার দেখতে পাচ্ছি ব্লাশ করছিস। চল এবার ওঠ, গাড়িতে ওঠ। এই রে, গাড়িতে উঠে যাচ্ছে। এবার আমি কি করব? এমন একটা লুক করেছি কোনো গাড়িও পাবো না, কোনো গাড়িতে উঠতেও পারবো না। সব হচ্ছে ওই বর্ষাটার জন্য। মানে ওকে ওর বৌদিভাই ভাগিয়ে দিল আর ও ভেগেও গেল। সত্যি কি করবো এখন, কি করবো? চলো দাদা। না না, আর ভাবার সময় নেই। সৃজন দত্ত, এবার তোকে ছুটতেই হবে। তোর বউকে ওই অনুভবের হাত থেকে বাঁচাতেই হবে যে করে হোক। কখন যে আসবে পিকলুটা? না না, আমি একটু বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি, কন্ট্রোল করতে হবে। ভাগ্যিস বৌদি ভাইটা ছিল, তাই জন্য তাও একটু আলাদা করে দেখা করার সময় পেলাম। কিন্তু হইলে কি বলবো? আমি বলবো যে আমি ওর ব্যান্ডে শুরু থেকে গাই, তাই আমিই গাইবো। যদি কোনো ফিমেল ভয়েস হয় আমারই হবে, যিনি আর নয়। ওকে দেখলেই এখন যে কেন এরকম হয় বুঝতেই পারি। কন্ট্রোল বর্ষা, কন্ট্রোল অ্যান্ড কনসেন্ট্রেট। আমার সাথে দেখা করতেও জিনিয়াকে নিয়ে এলো। ওই তো দাদা এসে গেছে। নীল সব রেডি? হ্যাঁ দাদা সব রেডি, তুমি একবার দেখে নাও। হ্যাঁ আমি দেখে নিচ্ছি, পর না তুই ঝটপট টাচ আপ করে নে, ঠিক আছে? অমৃতা যা।
কি হচ্ছে নাকি? যা এখান থেকে। আরে আমাকে ভেতরে ঢুকতে দিন। মাথা খারাপ নাকি? যাবি না মেরে বার করবো? মাথা খারাপ কেন হবে দাদা, ভেতরে আমার বউ আছে, আমাকে যেতে দিন। ও আবার বউ? ভিখিরিরা 7 জাগে সুন্দরী বউ পেতে। ভাগ এখান থেকে। এ ভগবান, এবার আমি কি করি? কি করে ঢুকবো ভেতরে? ওদিকে পর্ণা তো ওই অনুভবের সাথে একলা। না 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 না, আমাকে যেভাবেই হোক ভেতরে ঢুকতে হবে। কি করব কি করব? দেখ, ভেরি নাইস পর্ণা, ভেরি নাইস। চল নেক্সট অ্যাঙ্গেলে যাই। ওয়েলকাম স্যার, আসুন। ওয়েলকাম? ইচ্ছে করছে না তোকে? কাজটা আগে শেষ হোক, তারপর তোমার কানের গোড়ায় দেবো। তখন ঢুকতে দিলে এতগুলো টাকা গচ্ছা যেত না। পর্ণা অনেকক্ষণ চোখের আড়ালে রইল, সব ওই হতচ্ছাড়া অনুভবের জন্য। জন, কুল ডাউন, লেটস গো। মে আই? প্লিজ স্যার। থ্যাংক ইউ। স্যার আপনি একটু এদিকে বসবেন প্লিজ স্যার, কারণ ওখানটা ফটোশ্যুট চলছে তো তাই। ইচ্ছে তো করছে মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়ি, কিন্তু না, পর্ণা চিনে ফেললে আরেক কীর্তি হবে।